কলকাতার বিধান ভবনে প্রবেশ করে কংগ্রেসের ফেস্টুন ব্যানার ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির এক দুষ্কৃতীর বিরুদ্ধে। মূলত সেই অভিযোগের এদিন নদিয়ার শান্তিপুরে নরেন্দ্র মোদীর কুশপুতলে আগুন লাগিয়ে রাজ্য সড়ক অবরোধ জাতীয় কংগ্রেসের। প্রায় আধা ঘন্টা ধরে চলে এই অবরোধ। শান্তিপুর শহর কংগ্রেসের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। তাদের দাবি, যেভাবে জাতীয় কংগ্রেসের প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বিজেপি, কিন্তু এখনও দুষ্কৃতীরা অধরা। অবিলম্বে বিজেপির এই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে তারা বলে, অবিলম্বে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভোট চুরি করে প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদীকে পদত্যাগও করতে হবে। ব্যুরো রিপোর্ট, জেসবা 24 বাংলা। গতকাল কিছু কাপুরুষ বিজেপির দুষ্কৃতী আচমকা রাজ্য কংগ্রেসের ধাত্রীভূমি বিধান ভবন কলকাতায় একদম প্রকাশ্য দিবালোকে আচমকা তারা ঢুকে আমাদের জাতীয় নেতাদের ছবিতে কালি লেপন করেছে এবং তাণ্ডব চালিয়ে কিছু ছবি ছিঁড়ে দিয়েছে। আমাদের কর্মীরা যখন বেরিয়ে আসে ভেতর থেকে, তখন তারা ল্যাস তুলে পালায়। একজন বিহারবাসী দুষ্কৃতী কলকাতায় এই তাণ্ডব চালিয়েছে। এই দুষ্কৃতীকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে জাতীয় কংগ্রেস সহ শান্তিপুর শহর কংগ্রেস। যতক্ষণ না এই দুষ্কৃতী গ্রেপ্তার হচ্ছে, জাতীয় কংগ্রেস প্রতি মুহূর্তে রাস্তায় থাকবে এবং আন্দোলন চালিয়ে যাবে। আজকে শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতীকী রাস্তা অবরোধ করে এই দুষ্কর্মের প্রতিবাদ জানালাম এবং মোদী সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে আমরা তীব্র ধিক্কার জানালাম এই বিজেপির বিরুদ্ধে। এই বিজেপিরা পশ্চিমবঙ্গে মানুষের কাছ থেকে একদম পরিত্যাজ্য হওয়ায় এরা এখন হাওয়ায় ভেসে থাকতে চাইছে বিভিন্ন রকম এই অপকর্মের মাধ্যমে। আমরা সাবধান করে দিচ্ছি, জাতীয় কংগ্রেস রাস্তায় নেমে পড়েছে। আপনাদের তাণ্ডব, আপনাদের মস্তানি আপনারা ওই মুরলী মনোহর যোশীতে করুন। বাইরে করতে গেলে আমরা ছেড়ে কথা বলবো না এবং অবিলম্বে যতক্ষণ না দুষ্কৃতী গ্রেপ্তার হবে, পশ্চিমবঙ্গের সমস্ত শহরে সমস্ত গ্রামে এইভাবে জাতীয় কংগ্রেস আন্দোলন করবে। আমার নাম অলোক চ্যাটার্জি, সদস্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি, সভাপতি INTUC নদিয়া জেলা। যার নাম বিধান ভবন, সেই বিধান ভবনে কাপুরুষের মতো রাকেশ সিং নামে এক বিজেপির নেতা, তিনি গুন্ডাগিরি করে আমাদের প্রিয় নেতাদের যে ফেস্টুন ছিল সেখানে ছিঁড়ে আগুন লাগিয়ে দিয়েছে। এই বর্বরতা আক্রমণকে আমরা ধিক্কার জানাই। আর সারা ভারতবর্ষের এখন যে প্রধানমন্ত্রী আছে, তিনি হচ্ছে ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে। বেনারসে 11 লক্ষ ভোট পড়েছে, সেখানে ভোট গোনার সময় 12,79,000 ভোট কী করে হলো? তাই আমাদের প্রশ্ন, এই ভোট চোরের প্রধানমন্ত্রীকে অবিলম্বে গদি ছাড়তে হবে। তাহলে এইভাবে যে আপনারা দেখছেন, সাধারণত বিধান ভবনে যখন ফাঁকা থাকে তখন তারা দুষ্কৃতীরা বিজেপির পতাকা নিয়ে আক্রমণ করছে। কালকে আপনারা দেখেছেন মেলের মাঠে যে কাপড়ের ব্যবসাদার কাপড় নিতে যাচ্ছিল, সেখানে টোটো চালককে এক বিজেপির নেতা, বিজেপির পঞ্চায়েতের সদস্যর স্বামী পর্যন্ত মেরেছে। এইভাবে ভারতবর্ষ চলতে পারে না। তাই আমরা আজকে রাজপথে আমরা শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে মোদীর কুশপুতুল অগ্নিদহন করলাম। ধিক্কার জানাই এই বিজেপি ও তৃণমূল সরকারকে। আপনার নাম? আমার নাম রাজু পাল, শান্তিপুর শহর কংগ্রেস সভাপতি।